কতক্ষণ থেকে আসলে আপনি কাজ করছেন এখানে? ভাই আমি অফিসে কাজ করতেছিলাম, অফিসে কাজ করার সময় হ্যাঁ ঠিক আছে দাঁড়ান নেন, ঠিক আছে নেন। Yes. অফিসে কাজ করার সময় আমাকে ফোন দিল, অফিস থেকে ফোন দিল। আমি নীলক্ষেতে করছিলাম, তো আমি এসে মিনিমাম 50-60 জন আমি আইসিইউর ওখানে গিয়েছি। আইসিইউর ওখানে যাওয়ার পর আমি ছবিটা দেখাতে পারবো, মানুষ পুরো কি অবস্থা। এবং এটা তো আল্লাহ থেকেই সৃষ্ট, এটা তো ব্যক্তির হাতে কিছু না। তো আল্লাহ আমাদের হেফাজত করুক। তো যারা উৎসুক জনতা আছে, আমি রিকোয়েস্ট করব, উৎসুক জনতার জন্যই এই ব্যাঘাত, এখান থেকে যেতে কষ্ট হচ্ছে এবং উপরে অবস্থা এত খারাপ। একজন শিক্ষিকা পড়েছে আর অনেক স্টুডেন্ট, তাদের যে অবস্থা খারাপ আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না। পড়া রুগীর আর্তনাদ, আমার মোবাইলে একটা আমি ছবি, আমি যদি একটু আপনাদের দেখাইতে চাই, আমি একটু আগে হাইসুর মধ্যে থেকে এই দেখেন এই রুগীটার কি অবস্থা। এবং আমি যখন ওকে দেখতে গেলাম, আমি একটু শেয়ার করি, এবং এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে গাড়িগুলো নিয়ে আমি এইভাবে করে নিয়ে করতেছিলাম। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আজকে আর কোনো রক্ত লাগবে না, আজকে রক্ত কোনো লাগবে না, কালকে সকাল 8টার সময় রক্ত লাগবে। আপনারা যারা রক্ত দিতে চান, এখন সমস্ত বাংলাদেশের যারা আছে দলমত নির্বিশেষে সবাই আসছে। তো আলটিমেট আপনাদের কাছে রিকোয়েস্ট, এই বাংলাদেশকে ভালো করতে হবে এবং যারা রক্ত দিতে চান তারা বানিনুটে চলে আসেন, এখানে নাম এবং নাম্বারটা লিখে যান, দোয়া আশীর্বাদ। এবং আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, এদের জন্য দোয়া করেন, বাংলাদেশের আপামর। আপনারা মসজিদে, গির্জায়, প্যাগোডেতে, সমস্ত জায়গায় দোয়া করেন। থ্যাংক ইউ। আমরা দেখছি যে এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে বিভিন্ন জায়গা থেকে রুগীরা যেমন আসছেন, রুগীর অভিভাবকরাও আসছেন, পাশাপাশি এখানে উৎসুক জনতাও কিন্তু ভিড় করছেন। মূলত এখানে চিকিৎসার ব্যাঘাত ঘটছেন উৎসুক জনতার কারণে, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু জানাই যে এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের সামনের যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে অনেকক্ষণ ধরে আপনারা এখানে জায়গাটা দখল করে রাখছেন কেন? গাড়ি আসতেছে না? আপনারা এখানে বলা যাবে না, আমি একাই এনে দাঁড়াই। ওই লোক সহিংসায় বলতে আমি সহিংসা, আপনি রাস্তার মাঝখানে ইন্টারভিউ করবেন? আপনি রাস্তার মাঝখানে ইন্টারভিউ করবেন? আপনি সাইডে যান, সাইডে যান। রাস্তার মাঝখানে ইন্টারভিউ করবেন, সাইডে যান। আমি আপনার কথার উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি নিজে উঠতে কভারিং করছি, শেষ করে এই পর্যন্ত আমি হচ্ছে করছেন, কিন্তু আপনার এটা কি ঠিক হচ্ছে যে মাঝখানে রাস্তার মাঝখানে ভাই এত হচ্ছে? এক মিনিট আগে একটু শুনবেন। আমি আপনি এত মেনে নেন, আমি বলি। আমি একজন ব্যক্তির সাথে বলছি, বাকিদের লোকদেরকে সরানোর দায়িত্ব আপনার ছিল। আমি কিন্তু বারবার বলছি ভাই একটু সরাতেন বাকিদের। আপনি একা এখানে আমি বলতে পারি যে নেন, প্লেস নেন, তাহলে বাকিরা কি চুপ করে থাকবে?